আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। নারী ও কন্যারা এগিয়ে গেলে এগিয়ে যাবে বিশ্ব। শুরু হচ্ছে বিশেষ আলাপচারিতা উৎকর্ষ। সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমিউনিটি রেডিও বিক্রমপুর FM ৯৯.২ এর ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক অনুষ্ঠান উৎকর্ষ। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি সাদিয়া এবং আমি ফাহিম। আজ আপনারা শুনবেন উৎকর্ষ অনুষ্ঠানের ৩৭তম পর্ব। এই পর্বে আমরা নারীর প্রতি পারিবারিক সহিংসতা এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে জানব। শ্রোতা, অনুষ্ঠানটি FM এর পাশাপাশি অনলাইনে শুনতে ভিজিট করুন www.radiobikrompur99.2 FM এবং রেডিওর ফেসবুক পেজ www.facebook.com/radiobikrompur99.2 FM। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ফোন বা SMS করুন 01701-267-000 এই নাম্বারে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পূর্ণ সম্প্রচার শুনতে পাবেন আগামী 22শে আগস্ট বিকাল ৫টা ৩০ মিনিটে। আর হ্যাঁ, অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সাথেই থাকবেন, কারণ অনুষ্ঠানের শেষে থাকছে কুইজ এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের পথে এগিয়ে নিতে নারীর অবদান অনস্বীকার্য। শহরাঞ্চলের পোশাক কারখানার নারী শ্রমিক থেকে শুরু করে গ্রাম অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তা নারী বা কৃষক নারীর শক্তিশালী পদক্ষেপে দেশের অবস্থা আজ আর আগের মতো নেই। মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস, নারী শিক্ষার হার বৃদ্ধি সহ নানা সূচকে নারীর অগ্রগতি হয়েছে। কর্মক্ষেত্রে নারী পুরুষের ব্যবধানও কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। তবে নারীর চলাচল ও কাজের উপযোগী এক নারীবান্ধব সমাজ গড়া সম্ভব হয়নি আজও। বর্তমান সময়ে নারীর অসহায়ত্ব ঝুঁকি এবং নারীর প্রতি সহিংসতা বাড়ছে উদ্বেগজনক হারে। বাল্যবিবাহ, নিরাপত্তাহীনতা, যৌন হয়রানি, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, খুন, অপহরণ অনেকটা ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হচ্ছে কোনো না কোনো তরুণী, কিশোরী, নারী বা কন্যা শিশুকে। নারী যে শুধু ঘরের বাইরে সহিংসতার শিকার হচ্ছেন তা নয়, বরং নিজ পরিবারেও নানা ধরনের নির্যাতন ও সহিংসতার সম্মুখীন হচ্ছেন। ফাহিম, আমার মনে হয় নারীর প্রতি যত ধরনের সহিংসতা আছে তার মধ্যে পারিবারিক সহিংসতা সবচেয়ে ভয়ঙ্কর। তুমি ঠিক বলেছ। আচ্ছা সাদিয়া, আমাদের কমিউনিটির মানুষরা পারিবারিক সহিংসতা সম্পর্কে কতটা জানে বলে তোমার মনে হয়? এ বিষয়ে সরাসরি স্থানীয় জনগণের কাছ থেকে বোধহয় শোনাই ভালো। আমাদের সহকর্মী ইতিমধ্যে বিষয়টি নিয়ে কয়েকজনের সাথে কথা বলেছেন, চলো তাদের কথাগুলো শুনি। পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তির দ্বারা পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের উপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝায়। আচ্ছা, পারিবারিক সহিংসতা বলতে মূলত যে পারিবারিক ঝামেলাগুলো থাকে, এগুলোই আসলে আমরা বুঝে থাকি। পরিবারের বিভিন্ন ধরনের ঝামেলা, মানে বিভিন্ন বিষয় নিয়ে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, এগুলোকে আসলে পারিবারিক সহিংসতা বলে মনে করি আমি। পারিবারিক সহিংসতা বলতে আমি বুঝি এমন কোনো ব্যক্তির দ্বারা পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের উপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝায়।
শ্রোতা, আমরা স্থানীয় কয়েকজনের কথা শুনলাম। নারীর প্রতি পারিবারিক সহিংসতা সম্পর্কে এখনো অনেকের মধ্যে অস্পষ্টতা রয়েছে। তাই আমার মনে হয় পারিবারিক সহিংসতা কি, এর ধরন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানা প্রয়োজন। ঠিক বলেছ। তবে তার আগে চলো একটি নাটিকা শুনি। ওহ, মনে হচ্ছে মমতার স্বামী আবার মমতাকে মারছে। হায় আল্লাহ, এটা কি অনন্তকাল ধরে চলবে? মমতা আপা কি কোনোদিন শান্তি পাবে না? শোনো, এসব নিয়ে তোমার ভাবার দরকার নেই। তুমি তোমার পরিবারের প্রতি মনোযোগ দাও। আর একটা কথা, মমতার সাথে বেশি মেলামেশা করবে না, আমার পছন্দ না। কিন্তু মমতার সাথে যা হচ্ছে সেটা তো ঠিক নয়। তুমি কি মমতার স্বামীকে একটু বোঝাতে পারো না? এটা তাদের পারিবারিক ব্যাপার। আমাদের মধ্যে কিছু হলে আমি যেমন চাই না কেউ হস্তক্ষেপ করুক, তেমনি তাদের পারিবারিক ব্যাপারে আমাদের না জড়ানোই ভালো। এটা মোটেও ঠিক হচ্ছে না। ছোটখাটো ব্যাপারেও মমতার স্বামী মমতাকে গালাগালি করে ও মারধর করে। বাইরের লোকের সাথে কথা বলার স্বাধীনতাও তার নেই, এবং এমনকি শ্বশুরবাড়ির লোকজনও মমতাকে নির্যাতন করে। ও কোথায় যাবে বলো? শোনো সানা, আমার মনে হচ্ছে মমতাকে নিয়ে তুমি একটু বেশি উদ্বিগ্ন। আমি তোমাকে সতর্ক করছি, মমতার ব্যাপারে তোমার মুখ থেকে আর যেন কোনো কথা না শুনি, বুঝলে? আমি এখন কাজে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দাও। সানা আপা বাসায় আছেন? হ্যাঁ মিনা, ভেতরে আসো। কি ব্যাপার? আপা, মমতা আজ এত মার খেয়েছে যে আমরা আর চুপ করে বসে থাকতে পারিনি। আমার স্বামী হেল্পলাইনে ফোন করেছিল, তারা এসে মমতাকে হাসপাতালে নিয়ে গেছে। কেন আপা, আপনারা মারধরের শব্দ শোনেননি? হ্যাঁ শুনছিলাম। আমি আমার স্বামীকে বললাম যে কিছু একটা করো, কিন্তু সে বলল এটা মমতাদের পারিবারিক ব্যাপার, তাই আমাদের সেখানে না থাকাই ভালো। কিন্তু আপা, আমরা সব প্রতিবেশীরা যদি মমতার উপর নির্যাতনের বিষয়টা উপেক্ষা করি, তাকে সাহায্য না করি, তাহলে তো একদিন আপনিও নির্যাতনের শিকার হলে কেউ এগিয়ে আসবে না। ফলে নারীদের ওপর পারিবারিক নির্যাতন তো চলতেই থাকবে। এতে আমাদের মধ্যে অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে। কেউ হয়তো আত্মহত্যা করবে, আবার কাউকে হয়তো নির্যাতন করতে করতে মেরেই ফেলবে। আমাদের চারপাশে এগুলো হচ্ছেও, তাই আমাদের একে অপরকে সাহায্য করা উচিত এবং পাশে থাকা উচিত। মিনা, আমিও তো চাই মমতাকে সাহায্য করতে, কিন্তু আমার স্বামীর অমতে গিয়ে তো কিছু করতে পারি না। আমার শুনে খুব ভালো লাগলো যে তোমার স্বামী মমতাকে সাহায্য করেছে। আপা, আমরা একটি এনজিও মাধ্যমে পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছিলাম। সেখান থেকে জেনেছি কিছু হেল্পলাইন আছে যেখানে নারীরা কল করে পারিবারিক সহিংসতার প্রতিকার চাইতে পারে। এই লিফলেটটা আপনার কাছে রাখুন। এখানে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সম্পর্কে অনেক তথ্য আছে, সময় পেলে পড়বেন। দেখবেন পারিবারিক সহিংসতা প্রতিরোধে আপনিও ভূমিকা রাখতে পারবেন। অনেক ধন্যবাদ মিনা। আমি মমতাকে কোনোভাবে সাহায্য করতে পারি কিনা তোমাকে জানাবো। আমি আশা করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আর তার স্বামীরও সুবুদ্ধি হবে। ঠিক আছে সানা আপা, এখন তাহলে আমি যাই। আরে এখনই যাবে কেন? বসো, চা বানাচ্ছি, চা খেয়ে তারপর যেও। না আপা, আজ একটু তাড়া আছে, আরেকদিন এসে চা খেয়ে যাব। ঠিক আছে মিনা, ভালো থেকো। শ্রোতা, নাটকের মমতা চরিত্রটির মতো আমাদের আশেপাশে অনেক নারী বিভিন্ন অসহায়ত্ব ও সহিংসতার শিকার হচ্ছেন। তাই এই সহিংসতা প্রতিরোধ করতে বিদ্যমান আইন কানুন সম্পর্কে জানতে এবং সচেতন থাকতে হবে। শ্রোতা, পারিবারিক সহিংসতার বিভিন্ন দিক সম্পর্কে কথা বলছিলাম জনাব শাহনাজ বেগম, কার্যকরী সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদ, মুন্সিগঞ্জ জেলা শাখা এর সাথে। শ্রোতা, চলুন শোনা যাক সাক্ষাৎকারটি। রেডিও বিক্রমপুরের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের সমাজে নারীরা কি ধরনের নির্যাতনের সম্মুখীন হন? আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী ও পুরুষের মধ্যে ক্ষমতার অসম বন্টন এবং তা থেকে সৃষ্ট লিঙ্গ বৈষম্য নারীকে তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের অসহায়ত্ব, ঝুঁকি এবং নির্যাতনের মুখে ঠেলে দেয়। পরিবারে বা সমাজে একজন নারীর প্রতি যেসব আচরণের ফলে তার শারীরিক, মানসিক বা অন্য যে কোনো ধরনের ক্ষতি হয় বা হতে পারে, সেই সব আচরণগুলি হলো নারী নির্যাতন। কোনো নারীকে এই ধরনের ক্ষতির হুমকি দেওয়াও নারী নির্যাতনের মধ্যেই পড়ে। সাধারণত নারীরা 4 ধরনের নির্যাতনের সম্মুখীন হন, যেমন
শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন, অর্থনৈতিক নির্যাতন। শারীরিক নির্যাতন, যে নির্যাতনের ফলে নারীর শারীরিক ক্ষতি হয় বা হতে পারে, তাই হলো শারীরিক নির্যাতন। যেমন কিল ঘুষি বা চড়থাপ্পড় দেওয়া, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, লাঠি বা চাকু বা অন্য কিছু দিয়ে আঘাত করা, গলা টিপে ধরা, অ্যাসিড নিক্ষেপ, গরম কিছু দিয়ে ছেঁকা দেওয়া, কামড় দেওয়া, গর্ভপাতে বাধ্য করা ইত্যাদি। মানসিক নির্যাতন, নারীকে শারীরিক আঘাত না করেও কোনো কথা, আচরণ বা ব্যবহারের মাধ্যমে মানসিক কষ্ট, ক্ষতি বা চাপ সৃষ্টি করার মাধ্যমে নির্যাতন করাকে বলা হয় মানসিক নির্যাতন। যেমন কটু কথা বলা, গালমন্দ করা, নির্যাতনের হুমকি দেওয়া বা ভয়ভীতি দেখানো, অবহেলা করা, হেয় করা বা অপমান করা, শিক্ষার সুযোগ না দেওয়া, তালাকের ভয় দেখানো, স্ত্রীকে তার বাবা মার সঙ্গে দেখা করতে না দেওয়া বা বাবা মার বাড়িতে যেতে না দেওয়া, ঘরের বাইরে যেতে না দেওয়া ইত্যাদি। যৌন নির্যাতন হচ্ছে যৌন উদ্দেশ্য নিয়ে করা শারীরিক বা মানসিক নির্যাতনই হলো যৌন নির্যাতন। যেমন ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে যৌন কাজ করা, জোর করে যৌন কাজ করা, অন্যের সঙ্গে যৌন কাজ বা পতিতাবৃত্তি করতে বাধ্য করা, যৌন হয়রানি করা, ধর্ষণ, জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার করতে না দেওয়া, খারাপ ছবি বা ভিডিও দেখতে বাধ্য করা ইত্যাদি। অর্থনৈতিক নির্যাতনের মধ্যে আছে নারীকে তার সম্পত্তির উপর নিয়ন্ত্রণ না দেওয়া, নারীর আয় করা টাকা তার ইচ্ছা অনুযায়ী খরচ করতে না দেওয়া বা কেড়ে নেওয়া, নারীকে উপার্জন করতে না দেওয়া, তার গয়নাগাটি বা মূল্যবান সামগ্রী কেড়ে নেওয়া বা বিক্রি করে দেওয়া, নারীকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র না দেওয়া ইত্যাদি। এছাড়া প্রযুক্তির বিকাশের ফলে নারীর প্রতি সহিংসতার নতুন কিছু ধরন যুক্ত হয়েছে। যেমন যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট ব্যবহার করে উত্ত্যক্ত ও হয়রানি করা ইত্যাদি। এগুলো নারী নিরাপত্তার জন্য বড় রকমের ঝুঁকি। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি BNWLA 2023 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশের কয়েকটি প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকার সংবাদের উপর ভিত্তি করে নারীর প্রতি সহিংসতার প্রতিবেদন তৈরি করেছে, যেখানে বলা হয়েছে দেশে বিবাহিত নারীর 80% কোনো না কোনোভাবে পারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন। তাই পারিবারিক সহিংসতা কি এবং এর ধরনগুলো কি সে সম্পর্কে যদি বলেন। নারী ও শিশুদের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার ঘটনায় আইনি প্রতিকারের জন্য বাংলাদেশে 2010 সালে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন পাশ হয়। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010-এর 3 ধারা অনুযায়ী পারিবারিক সহিংসতা বলতে পারিবারিক সম্পর্ক রয়েছে এমন কোনো ব্যক্তির দ্বারা পরিবারের অপর কোনো নারী বা শিশু সদস্যের ওপর শারীরিক, মানসিক, যৌন নির্যাতন এবং আর্থিক ক্ষতিকে বোঝায়। এই আইন শুধু স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন সংক্রান্ত নয়, বরং পরিবারের যে কোনো সদস্যের বিরুদ্ধে নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ দিয়েছে। পারিবারিক সহিংসতার পেছনের কারণগুলো সম্পর্কে যদি বলেন। নারীরা বিভিন্নভাবে স্বামী ও স্বামীর পরিবার এবং নিজের পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিক সহিংসতার শিকার হচ্ছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, হতাশা, পারিবারিক বন্ধনের শিথিলতা ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় পারিবারিক সহিংসতার জন্য অনেকাংশে দায়ী। এছাড়াও যৌতুক, মাদকাসক্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রযুক্তির অপব্যবহার, সহিংস আচরণ, পরিবারে আধিপত্য বিস্তার, সম্পত্তির লোভ, পরিবারের সদস্যদের আয় বৈষম্য প্রভৃতি নারীর প্রতি পারিবারিক সহিংসতার উল্লেখযোগ্য কারণ। পারিবারিক সহিংসতার কুফল বা ক্ষতিগুলো কি কি? পারিবারিক নির্যাতনের ফলে নারীরা বিভিন্ন ধরনের শারীরিক ক্ষতি হয়। আঘাতের মাত্রা বেশি হলে অনেক সময় মৃত্যুও ঘটতে পারে। গর্ভবতী অবস্থায় নির্যাতনের কারণে আমাদের দেশে প্রতি বছর অনেক নারী মারা যায়। পারিবারিক নির্যাতনের ফলে নারীর মানসিক ক্ষতি হয়। তাদের মধ্যে হতাশা, বিষণ্ণতা, হীনমন্যতা বোধ ও ভয় তৈরি হয়। মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেক সময় তারা আত্মহত্যার পথ বেছে নেয়। পারিবারিক নির্যাতনের ফলে পরিবারে নারীর মর্যাদা খর্ব হয় এবং পরিবারে সুখ শান্তি নষ্ট হয়। ছেলেমেয়েদের ভালোভাবে বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয়। অনেক সময় তারা অসামাজিক হয়ে ওঠে এবং অন্যদের প্রতি সহিংস আচরণ করে। পরিবারের ছেলেরা বড় হয়ে নিজেরাও
পারিবারিক নির্যাতন করে। বাংলাদেশে অনেক নারী পারিবারিক নির্যাতনের বিষয়টিকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে ধরে নিয়ে চুপচাপ সহ্য করে যান। আবার পারিবারিক সহিংসতার ক্ষেত্রে যে আইনি প্রতিকার আছে অনেকে সে সম্পর্কে জানেন না। তাই আইনি প্রতিকার এবং পারিবারিক নির্যাতনের শাস্তি সম্পর্কে যদি বলেন। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন অনুযায়ী পারিবারিক নির্যাতনের শিকার নারী বা শিশু নিজে অথবা তার পক্ষে কোনো প্রয়োগকারী কর্মকর্তা যেমন মহিলা বিষয়ক কর্মকর্তা, সেবা প্রদানকারী সংস্থা বা অন্য কোনো ব্যক্তি উকিলের মাধ্যমে প্রতিকার চেয়ে আদালতে আবেদন করতে পারেন। অভিযোগ গ্রহণের পর আদালত বা প্রয়োগকারী কর্মকর্তা নির্যাতনের শিকার নারী বা শিশুকে প্রয়োজনে চিকিৎসা সেবা, আইন সহায়তা ও নিরাপত্তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করবেন। পারিবারিক নির্যাতনের কারণে ক্ষতিগ্রস্ত নারী বা শিশু আদালতে আবেদন করে সুরক্ষা আদেশ, বসবাস আদেশ, ক্ষতিপূরণ আদেশ ও নিরাপদ হেফাজত আদেশ পেতে পারেন। পারিবারিক নির্যাতনকারী সুরক্ষা আদেশ ভঙ্গ করলে তার সর্বোচ্চ 6 মাসের জেল অথবা সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা কিংবা একসঙ্গে 2 শাস্তি হতে পারে। কোনো ব্যক্তি পুনরায় একই অপরাধ করলে তার সর্বোচ্চ 2 বছরের জেল অথবা সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা কিংবা একসঙ্গে 2 শাস্তি হতে পারে। নির্যাতনের শিকার নারীর শারীরিক ও মানসিক ক্ষতি, চিকিৎসার খরচ ইত্যাদি বিবেচনা করে আদালত নির্যাতনকারীর কাছ থেকে ভুক্তভোগীর জন্য ক্ষতিপূরণ আদায়ের আদেশ দিতে পারেন। পারিবারিক সহিংসতার শিকার নারী তাৎক্ষণিকভাবে কিভাবে আইনগত সহায়তা পেতে পারেন? কোনো নারী সহিংসতার শিকার হলে দ্রুত আইনগত সহায়তা নিতে জাতীয় জরুরি সেবা 999 বা 999-এ কল করতে পারেন। আবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার 109 বা 109-এ কল করে নির্যাতনের শিকার নারীরা সহায়তা চাইতে পারেন। এছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্ধারিত হটলাইন নাম্বার 16430 বা 16430 নম্বরে বিনামূল্যে কল করে পারিবারিক সহিংসতা সহ যে কোনো আইনি সেবা পেতে পারেন। শ্রোতা, জনাব শাহানাজ বেগম, কার্যকরী সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদ, মুন্সিগঞ্জ জেলা শাখা, এর সাক্ষাৎকার থেকে পারিবারিক সহিংসতার কারণ, প্রতিরোধে বিদ্যমান আইন ও শাস্তি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানলাম। ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিল একটি গবেষণায় দেখা গেছে নারীরা অপরিচিত মানুষের হামলাকে ভয় পায় না, বরং ভয় পায় কাছের মানুষের প্রতিদিনের সহিংসতাকে। তাই পারিবারিক সহিংসতা বন্ধ আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি নারীর প্রতি আমাদের সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। দেশের প্রতিটি নারী ও শিশুর জন্য নিজ গৃহ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠুক, সেটাই আমাদের প্রত্যাশা। শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ: সহিংসতার শিকার নারী ও শিশুদের সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হটলাইন নম্বর কোনটি? ক 109, খ 999, গ 333, গ 16430। প্রিয় শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBP, এরপর একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে দিন, ঝটপট পাঠিয়ে দিন 017012670000 এই নাম্বারে। শ্রোতা, উৎকর্ষ অনুষ্ঠানটি নিয়মিত শুনুন। উৎকর্ষ হয়তো আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু বিভিন্ন সমস্যার সমাধানের উপায় সম্পর্কে সচেতনতা ও আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করবে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। শুভ বিদায়। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়।